বৃষ্টি বন্ধ হওয়ায় পানি সামান্য কমলেও বন্যা দুর্গত ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজেও বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অনেকেই। যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা বেশি বিপাকে ফেলেছে বন্যা কবলিতদের। কুমিল্লার বুড়িচংয়ে গোমতীর বাঁধ ভাঙনের কবলে পড়ে বৃহস্পতিবার রাতে। পরে ব্রাহ্মণপাড়া উপজেলার শালদা নদী থেকে লোকালয়ে পানি ঢোকে। দুই নদীর মাঝখানে প্লাবিত দুই উপজেলার শতাধিক গ্রাম। সবচেয়ে ক্ষতির শিকার বুড়িচং উপজেলার উত্তরের ৬ ইউনিয়ন। পর্যাপ্ত নৌকা ও স্পিডবোট না থাকায় দুর্গতদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। উঁচু জায়গা এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন লক্ষাধিক মানুষ। ঘরে যে আসবাবপত্র ছিল বা ঘর বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র সরঞ্জাম কোনো কিছু আমরা আনতে পারিনি, শুধু আমরা জীবনটা নিয়ে উপরে উঠছি। ক্ষতি চিন্তাতে আমরা খানাও পেটে ঢুকে না। প্রশাসন বলছে বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। পানি বেশি উচ্চতায় ওঠার আগেই দুর্গত এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসা সুবিধা পর্যাপ্ত আছে। মেডিকেল টিম আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে কাজ করছে এবং বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থা থেকেও অনেক ডাক্তার আমার সাথে পার্সোনালি কথা বলেছেন, তারাও এখানে আসছেন এবং এখনও ঢাকা থেকে আজকেও একটা টিম আসবেন, তারা বিভিন্ন উপজেলায় কাজ করবেন। বেশি খারাপ অবস্থা ফেনীর। বিদ্যুৎ বিচ্ছিন্ন ও মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় স্বজনদের খোঁজখবর পাচ্ছেন না অনেকেই। নোয়াখালীতে ২ দিন বৃষ্টি না হলেও বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। মুছাপুরে খুলে দেওয়া হয়েছে স্লুইস গেট। সরকারি হিসেবে এ পর্যন্ত ৮ উপজেলার ৮২৬টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১,৫৩,৪৫৬ জন। পানির ভিতরে বাঁচতেছি আমরা, ঘরের ভিতরে আছে আপনার একেবারে এক কোমর পানি। শুক্রবারের চেয়ে শনিবার বন্যায় পানির উচ্চতা বেড়েছে লক্ষ্মীপুরে। সহায়তার অপেক্ষায় পানিবন্দী ৭ লাখ মানুষ। সবার সহযোগিতা কামনা করতেছি, সবাই আমাদেরকে ২ হাত বাড়িয়ে আমাদেরকে সহযোগিতা করবে। প্রচণ্ড স্রোতের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা বিপন্নতা বাড়িয়ে তুলেছে দুর্গতদের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীর ৬ উপজেলা এখনো পানির নিচে তলিয়ে আছে। পানিবন্দী হয়ে লাখো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোল, যেটি ফেনী সোনাগাজীকে সংযোগ স্থাপন করেছে, সেখানে এখনো কোমর সমান পানিতে ডুবে আছে। এখন ফেনীর যে সোনাগাজী অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ এখন পানির তলে বন্দী আছে। এখানকার মানুষ খাদ্য সংকটে পড়েছে, সুপেয় পানির অভাবে পড়েছে এবং এখানে ত্রাণ সামগ্রী যেতে পারছে নাই বলে চলছে। স্থানীয়রা বলছে অনেক মানুষ সেখানে বন্দী আছে, তাদেরকে অনেক আশ্রয়ন কেন্দ্রে নিতে চাইলে অনেককে নেওয়া সম্ভব হয়নি। তবে তারা এখন যে সংকটে আছে, এই সংকটই সবচেয়ে বেশি কষ্টে আছে সুপেয় পানি এবং তাদের যে খাদ্য সেটি। অনেক ত্রাণ সামগ্রী গাড়িগুলো আসছে, তারা গন্তব্যে যেতে পারছে না শুধুমাত্র পানির স্রোতের কারণে। এখন স্থানীয়দের দাবি কোনোভাবে হলেও সরকারি পর্যায়ে এই স্থানীয় বাসিন্দাদেরকে বাঁচানোর জন্য তারা আকুতি করছে। ফেনীর ৬টি উপজেলার প্রায় ১০ লাখ মানুষ এখন পানির নিচে তলিয়ে আছে। ফুলগাজী পরশুরামের কিছু পানি কমলেও এই পানিগুলো সোনাগাজীর দিকে যখন প্রবাহিত হচ্ছে, সোনাগাজীর প্রত্যেকটা অঞ্চল এখন পানির নিচে ডুবে আছে। এখানকার মানুষের চাহিদা পূরণে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিল। কুমিল্লার বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? আর পর্যাপ্ত নৌকা এবং স্পিডবোট না থাকায় যে দুর্গতদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের, এখন পরিস্থিতি আসলে কিভাবে মোকাবেলা করা হচ্ছে? কুমিল্লার সর্বশেষ যে অবস্থা সেটি হচ্ছে নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আর আমরা জেনেছি যে গোমতীর বাঁধ যেমন উত্তর দিকে ভেঙেছে, তেমনি কিন্তু শালদা নদীর যে বাঁধ সেটি কিন্তু দক্ষিণে ভেঙেছে। অর্থাৎ দুইটি নদীর মাঝখানে যে দুটি উপজেলা আছে, কুমিল্লার বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলা, সেই সব উপজেলার কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আর যেই ভাঙনের কাছাকাছি এলাকাগুলো কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে
সেখানে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আর সেখানে কিন্তু মানবেতর জীবনযাপন করতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এইবার সবচেয়ে বেশি যারা কাজ করছেন স্বেচ্ছাসেবীরা, তারা কিন্তু বিভিন্ন এলাকায় যারা আটকা পড়ে আছেন তাদেরকে আসলে উদ্ধার করার জন্য চেষ্টা করছেন, কিন্তু পানি যে পরিমাণ বেড়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে উদ্ধার করতে তাদেরকে কষ্ট হচ্ছে, কারণ এই জায়গাগুলোতে নৌকার যেমন সংকট আছে, স্পিড বোটের সংকট আছে। আর যত বেশি প্রত্যন্ত এলাকায় কথা কিন্তু স্থানীয়রা জানাচ্ছে যে প্রত্যন্ত এলাকাগুলোতে কিন্তু মানুষজনের অবস্থা আরো বেশি খারাপ, তারা আসলে সেই এলাকা থেকে বের হতে পারেনি বলে কিন্তু এই এলাকার মানুষ খাদ্য সংকট, ঔষধ সংকট এবং বিশুদ্ধ পানির যে সংকট সেখানে আছে। আমি এখন যে জায়গাটাতে আছি কুমিল্লা সদর উপজেলার কালখারপাড়া এলাকায়, মূলত এই এলাকাতেও কিন্তু এখন পানি প্রবেশ করছে। এখান দিয়ে কিন্তু স্বেচ্ছাসেবীরা বন্যা দুর্গত এলাকাতে যাচ্ছেন। আমরা দেখেছি যে নৌকা নিয়ে গিয়েছেন, আমরা দেখেছি যে খাবার এবং ঔষধ, বিশুদ্ধ পানি সহ সবকিছুকে নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। তবে তার স্বেচ্ছাসেবীরা যেটি বারবার বলছেন যে একটি কন্ট্রোল রুমের মাধ্যমে যদি জানানো যেত যে কোন এলাকাগুলো বেশি দুর্গত, কোন এলাকাগুলোতে খাবার দরকার, কোন এলাকায় পানি দরকার বা কোন এলাকায় উদ্ধার কাজ চালানো দরকার, তাহলে স্বেচ্ছাসেবীদের জন্য কিন্তু ভালো হতো। কারণ স্বেচ্ছাসেবীরা কিন্তু জানতে পারছে না যে আসলে কোন এলাকায় কি দরকার। সবাই যা জানছে সবাই কিন্তু একদিকে ছুটছে। তো সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে অবনতির দিকে। গোমতী নদীর ভাঙনে যেমন বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে, তেমনি শালদা নদীর ভাঙনে কিন্তু বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। অন্যদিকে ফেনীর লালপোল এলাকায় আমরা জানি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে বন্ধ থাকার কারণে চট্টগ্রামের সাথে সারা দেশের যান চলাচল কিন্তু ইতোমধ্যে বন্ধ আছে। তবে চৌদ্দগ্রাম এলাকায় মহাসড়কের উপরে যে পানি উঠেছিল সেই পানি কিন্তু নেমে গেছে। আর কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। এবার নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নোয়াখালীতে তো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তো পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিনা? আর এদিকে দেখা যাচ্ছে যে মুছাপুরে একটি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে, এর প্রভাব কেমন পড়েছে? নোয়াখালীতে 2 দিন থেকে বৃষ্টি না হওয়ার কারণে আসলে বৃষ্টির পানি বাড়ছে না, এটি যেমন সত্য তেমনি জোয়ারের পানি কমেছে এমনটাও বলা যাবে না। যদিও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজকে জানিয়েছেন যে এ পর্যন্ত নোয়াখালীতে 3 ইঞ্চির মতো পানি কমেছে বলে তারা দাবি করেছেন। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন যে তাদের চোখে দৃশ্যমান কোনো পানি নামার দৃশ্য ধরা পড়েনি। আমি যদি একটু দেখাই, আমার পাশে এখন যে সড়কটি, এটি জেলা শহরের প্রধান সড়কের সাথে একটি সংযোগ সড়ক। এই সড়কের প্রচুর পানি এখনো রয়ে গেছে এবং এখানে উপর দিয়ে মানুষ হাঁটছে, পাশ দিয়ে একেবারে মাঝখান বরাবর কিন্তু 1 হাঁটুর উপরে পানি। প্রত্যেকটি বাড়িঘর, দোকানপাটের মধ্যে এখনো প্রচুর পানি রয়েছে। এখনো দলে দলে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। আশ্রয় কেন্দ্রে ক্রমেই লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকাল পর্যন্ত আশ্রয় কেন্দ্রে 80,000 লোক ছিল এবং 502টি আশ্রয় কেন্দ্র ছিল। সেখানে আজকে সরকারিভাবে জানানো হয়েছে যে 800-র উপরে 850 আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং সেখানে 1,20,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে বলে জানানো হয়েছে। তো আশ্রয় কেন্দ্রগুলোতে সরকারি যে আশ্রয় কেন্দ্রগুলো ঘোষণা করা হয়েছে, এর পাশাপাশি অসংখ্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র বা উঁচু দালান ঘর, সেগুলোতে স্থানীয় লোকজন আশ্রয় নিয়েছেন যেগুলো সরকারের তালিকায় নেই। এবং এসব আশ্রয় কেন্দ্রগুলোতে স্থানীয় বাসিন্দারাই এবং স্বেচ্ছাসেবকরা যে যার মতো করে তাদেরকে সহযোগিতা করছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।